আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার নগর জিবরাইল, আমার দোস্ত যাবে, আমার দোস্তের নাম মোবারকটা আমিনার কর্ণকোরের ভিতরে পৌঁছায়া দাও। আপনার আমিনা বড় টেনশন, বড় প্রেশান, পুরাপুরি ঘুমও না, পুরাপুরি জাগ্রতও না। আপনার জিব্রাইল ঘরের পিছন দিক থেকে ইয়া মোহাম্মদ 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 নামের গান আর আওয়াজ আরম্ভ করে, মোহাম্মদ নামের গজল গায়, মোহাম্মদ গাম নামের তারানা গায়। আল্লাহু আকবার গান, মোহাম্মদের তারানা গায়। হযরত আমিনা মোহাম্মদ মোহাম্মদের চিৎকার শুনে হযরত আমিনা ঘুম থেকে উঠে বলে, তোমরা কারা গো? আমাদের এই মক্কা নগরীতে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই, আমাদের বাড়িতে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই। মোহাম্মদ বলে কারে ডাকো? মোহাম্মদ নামে কোনো মানুষ আমাদের মক্কা নগরীতে নাই। ঘুম থেকে উঠে ঘরের বাতি না গাইয়া ডানে বামে ঘরের দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব তালাশ করে, বাড়ির আঙ্গিনা খোঁজাখুঁজি করে, না কোনো মানুষ দেখা যায় না। ঘরের বাতি নিভে যখন ঘুমায়া যায়, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে আবার নবীর নামের গজলের তারানা আরম্ভ করে দেয়। দিলনশি দিলরুবা है मोहम्मद का नाम, दिलनशीब दिलरुबा है मोहम्मद का नाम, किस कदर पुरजिया है मोहम्मद का नाम। गम के मारू सिया करो बीमारू की, गम के मारू सिया करो बीमारू की, धड़कनों में बसा है मोहम्मद का नाम, धड़कनों में बसा है मोहम्मद का नाम। कलमा कुरान में अपनी आज़ान में, कलमा कुरान में अपनी आज़ान में, रब ने कैसे जरा है मोहम्मद का नाम। बाद रब्बे अहद हश्र मैदान में एक शफी ये असरा है मोहम्मद का नाम। ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, कलमा में सज रहा है मोहम्मद का नाम। नमले अरशद सहाबा का तो, नमले अरशद सहाबा का तो, ओ नशा ओ पता है मोहम्मद का नाम। अहमद है मोहम्मद है, अहमद है मोहम्मद है, वही खत्म रसूल है। अहमद है मोहम्मद है, वही खत्म रसूल है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। कुरान में भी जिसका जिक्र जली है, कुरान में भी जिसका जिक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো জিবরাইল, এখন থেকে নিয়ে প্রতিদিন আমার দোস্ত আসা পর্যন্ত শুধু আমার দোস্তের প্রশংসা তারানা গাইতে থাকবা। হযরত আমিনা বলেন, যেদিন পৃথিবীতে আমার সন্তান যেদিন আগমন ঘটবে,
আমি তাকায়া দেখি আমার সন্তান যেদিন আগমন ঘটবে কেমনে কি হবে, কেমনে হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল একটা কাজ করো, আমার দোস্ত যখন দুনিয়ার ভিতরে আগমন করবে না তার সেই বানবেন, সাধারণ দুনিয়ার দায়ী দিয়া তার পাশে রাখলে হবে না। আমি বিশ্ববিখ্যাত 4 জন মহিলা যাদের দাম সবচেয়ে দামি আল্লাহর কাছে বেশি, জান্নাতের ভিতরে যারা আপনার সর্দার হবে, বিশ্ববিখ্যাত 4 জন মহিলাকে জান্নাতের রেশমি কাপড় পরাইয়া সাজায়া গুজায়া আবার আমার দোস্তের জন্য জান্নাতি রেশমি কাপড় নিয়া আমার দোস্তের কাছে হাজির করে দাও। জিবরাইল হাজির হয়ে গেছেন, পুরা ঘর জান্নাতের খুশবু আর খুশবুতে মাতোয়ারা। আল্লাহ রাসূল আসবেন, এখনো পর্যন্ত আসে নাই। হযরত আমেনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান আর অন্য সন্তানের মধ্যে একটু পার্থক্য হইল। অন্য সন্তানগুলো দুনিয়ায় আসার পরে সবার আগে মা বলে ডাক দেয়। মা ডাকটা শোনার সাথে সাথে মা তার কলিজা ঠান্ডা হয়ে যায়। 10 মাসের 10 দিন সে বইলা যায়, কষ্ট সে বইলা যায়। একটু আগেও যেই মা বাপ মার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, ওটি রুমে যাওয়ার আগে স্বামীর হাত পা ধরে বিদায় নেয়। স্বামী গো, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মা মারা যায়, সন্তান বেঁচে থাকে, সন্তান মারা যায়, মা বেঁচে থাকে, সন্তানও মারা যায়, মাও মারা যায়। স্বামী গো, হতে পারে এই দেখা জিন্দেগির শেষ দেখা। আমি যদি মারা যাই এরপরও সন্তানটাকে কিন্তু তোমার কাছে আমানত দিয়ে গেলাম। মা তো এমন মা, মৃত্যুর সময় তার সন্তানের কথা মনে রাখে। ওই যে এত কষ্ট, এরপরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন সন্তান মা বলে একটা চিৎকার দেয়া বলে, মা গো, আমার কচি ঠোঁট, আমার কচি জিহ্বা, গরম চলবে না, ঠান্ডাও চলবে না, মা গো আমি মরে যাব। ও মা বলে মার কলিজার ভিতরে আপনার মহব্বত আর ভালোবাসা আল্লাহ লাগায় দিয়া বলে, সন্তান ডাক দেয়া বলে, মা গো, ওই যে তোমার বুকের ভিতরে আল্লাহ কুদরতি যে ফ্রিজ আমার জন্য আল্লাহ দান করেছে, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, আল্লাহ এই পানি আমার জন্য দান করেছে, ওই পানিটা আমার জন্য তাড়াতাড়ি দাও। মার কাছে বাচ্চা আপনার সাহায্য চায়, মা তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও গো জিবরাইল, আমার মা, আমার দোস্ত মার কাছে সাহায্য চাইতে পারে না, সাহায্য তো চাইতে হয় আল্লাহর কাছে। এইটা শেখানোর জন্যই তিনি দুনিয়ায় যাবে, আমার দোস্ত যেন না বলে। এজন্য হযরত আমেনা বলে, আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, আমি তাকায় দেখি আমার সন্তান মা বলে ডাক দেন, আমার বড় কষ্ট লাগলো, আমি বড় পেরেশান হয়ে গেলাম। সন্তান তো কথা বল না, বুবো হবে নাকি? হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সন্তান অন্য সন্তানের মতো না, আমার সন্তানের কপালটা জমিনের ভিতরে লাগানো, আর আমার সন্তানের ডান হাতের শাহাদত আঙ্গুলটা উপরের দিকে উঠানো, আর ঠোঁটটা যেন কেমন যেন বির 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 করে। আমি আমেনা আমার কানটা নিয়ে আমার নবাগত সন্তানের ঠোঁটের কাছে গিয়া লাগায়া দিলাম। আমি কান দিয়া খেয়াল করে শুনি আমার সন্তান তার জবান দিয়া বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো নবীজির জিন্দেগির প্রথম কথা। নবীর প্রথম কথাই হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বাচ্চার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে থুক্কু এবং পচা, সে তার মরতে দেরি, জান্নাতের দরজা খুলতে তার জন্য দেরি হবে না। এই জন্য আমাদের বাচ্চাটাকে, বাচ্চা যখন হয়, নাতি নাতনি ছেলে মেয়ে যখন হয়, প্রথম শিখাইবেন আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আগে শিখাইবেন। রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, যার যেই বাচ্চার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে টুক পচ্চা, এগুলো থুক্কু, এ কাজে আসবে না। এই লোকটা মরতে দেরি, কিন্তু তার জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হয় কার কার? হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ,
কষ্ট। আর কষ্ট হয় না কার কার হাত উঠান। লিল্লাহি তাকবীর। হযরত আমিনা বলেন আমার সন্তান যখন হয়ে গেছে সাথে সাথে আপনার ওর দাদা আব্দুল মুত্তালিব দৌড়াচ্ছে, মাগো দাও না, শুনছি নাকি নাতি হয়েছে, নাতি কোলে দাও। একটা রুমাল দিয়ে পেঁচায় টেঁচা যখন দাদার কোলে যখন উঠায় দিছি, খাজা আব্দুল মুত্তালিব আকাশের চাঁদ সূর্যের দিকে একবার তাকায়, আবার নাতির চেহারার দিকে তাকায় বলে, মাগো তোমার কপাল বড় ভালো, পৃথিবীর কত দেশে আমি ভ্রমণ করেছি কিন্তু তোমার সন্তানের মতো এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন চোখে দেখি নাই। আরো আস্তে করে এখন, আরো আস্তে করে এখন। হযরত আমিনা বলেন আমিও তো এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। জিবরাইল মানুষের আকৃতি ধইরা এসে কয় আমি জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিনা কেমনে শুনবা, কেমনে শুনবা, এত সুন্দর করে তো আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষ বানাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মা গো, ও মা, সন্তানের নাম রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছো কিনা? আমিনা ডাক দিয়া বলে, আব্বা গো, ওর যে আব্বা নাই, ইতিম হয়ে দুনিয়ার সেই আব্দুল্লাহ বেঁচে থাকলে কত সুন্দর সুন্দর নাম রাখতো। আপনার দাদা হিসাবে বেঁচে আছেন, আপনি নাম রাখবেন, আমি কেন নাম রাখবো? কিন্তু আব্বা আজ অনেক দিন যখন যাবৎ যখন রাত্রে যখন ঘুমের মধ্যে ঘুমাই, আমার ঘরের চতুর্দিকে কে যেন মোহাম্মদ মোহাম্মদের নাম আওয়াজ দেয়। আমাদের দেশে তো মোহাম্মদ নামে কোনো মানুষ নাই, মোহাম্মদ কে? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া মনে, মাগো আমিও যখন গভীর রজনীতে খানে কাবার ভিতরে মুরাকাবা মুশাহাদা নফল ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল করার জন্য যখন গভীর রজনীতে কাবা শরীফে যখন ঢুকি, আমি লক্ষ্য করে দেখি কাবা ঘরের প্রতিটা ওয়াল দেয়াল সুরকি চনার আপনার প্রতিটা আপনার দানায় দানার ভিতর থেকে ওয়ালের ভিতর থেকে মোহাম্মদ আর মোহাম্মদের জিকির আরম্ভ হয়ে যায়। তুমিও শোনো মোহাম্মদ, আমিও শুনি মোহাম্মদ, নামটা মনে হয় অনেক প্রিয় হবে, আসো আমাদের নাতির নাম মোহাম্মদ রেখে দেই। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে পাঠায়, এটা তোমাদের নাম না, এটা আমার দোস্ত। আমি আল্লাহ তামাম জাহান বানানোর আগে আমার দোস্তরে বানায়া আমার দোস্তের নাম আরশে আজিমের চৌকাটে লেখে আমার আরশে আজিমকে আমার দোস্তের নামের মাধ্যমে আমি ধন্য করে ফেলেছি। এটা তোমাদের নাম না, সব নবীর নাম তার বাপ মা রাখে, কিন্তু আমার দোস্তের নাম তামাম দুনিয়া বানানোর আগে দোস্তরে বানায়ার নাম আমি আল্লাহ রাইখা। ওয়াজাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ফাজুল আরশি মাহমুদু ওয়া হাদা মুহাম্মাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজাল্লাহু ফাজুল আরশি মাহমুদু ওয়া হাদা মুহাম্মাদু। আমার দোস্ত আমার নামের সাথে নাম মিল নেই, খেলা নেইছি, এটা আমার দোস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তোমাদের নাম না। নবী যেদিন পৃথিবীতে এসে গেছেন, নিয়ম ছিল তখনকার যুগে আপন মা তার সন্তানকে দুধ পান করায় না। দুইটা কারণ, শহরের মানুষ মায়েরা তার সন্তানকে দুধ পান করেন না, ছেলেদেরকে আপনার গ্রাম দেশে পাঠায়া দেয়। শহরের চাইতে গ্রামের ভাষা সুন্দর, শহরের চাইতে আপনার গ্রামের আপনার ছেলেদের আপনার বাহাদুরি বেশি, শক্তি বেশি। এই কারণে তখনকার যুগে আপনার শহরের মায়েরা নিজের মায়েকে ছেলেকে দুধ পান করায় না, পাঠায় দেয়। আল্লাহ রসুলও যেদিন পৃথিবীর ভিতরে আগমন করেছেন, পৃথিবীর আপনার বিভিন্ন মক্কার বিভিন্ন গোত্র থেকে আপনার মহিলারা আসতেছে, গরিব গরিব মহিলারা আসতেছে বাচ্চা নেওয়ার জন্যে। কবিলায় বনু সাদ
গোত্রের থেকেও শত শত মহিলারা আসতেছে, বাচ্চা নেওয়ার জন্য আসতেছে। কিন্তু কবিলায় বনু সাদ গোত্রের ভিতরে একজন ভাগ্যবতী মহিলার নাম ছিল হালিমাতুস সাদিয়া। হালিমা মানে আপনার সহনশীল মহিলা, সাদিয়া মানে ভাগ্যবতী মহিলা। এই মহিলা ছিল বড় দুর্বল আর গরিব, খাবার নাই ঘরের ভিতরে, একটা মাত্র উট, বড় আপনার দুর্বল, বেশি আপনার চলতে পারে না। সবার সাথে রওনা করেছে, কিন্তু আস্তে আস্তে মক্কায় পিছনে পড়ে গেছেন। অন্য অন্য মহিলারা সবার আগে মক্কায় ঢুকে গেছেন, 2-4 ঘন্টা আগে ঢুকে গেছেন। আপনার সবারই চিন্তা, আগে মক্কায় গেলে ধনী বাড়ি দেখলে ধনীর পোলা নিয়ে লালন পালন করলে হাদিয়া বেশি পাওয়া যাবে, উপটকন বেশি পাওয়া যাবে, আপনার বকশিশ বেশি পাওয়া যাবে। আমার নবীর বাড়ি, আমার নবীর বাবা দাদার বাড়ি দোতলা বাড়ি তখনকার যুগে। এই যে আবু জেহেলের বাড়ির পাশেই যে আপনার হলুদ বিল্ডিংটা দোতলা বাড়ি, এই বাড়িতে আমার আপনার নবীর জন্ম যারা হজে গেছেন, উমরায় যারা দেখে আসছেন, আপনার আবু জেহেলের বাড়ির বাথরুমের আপনার পাশেই যে আপনার হলুদ বাড়িটা দোতলা বাড়ি, এই বাড়িটা আমার নবীর জন্ম। সবারই আপনার লক্ষ্যকালী দোতলা বাড়ির দিকে, ওইটা ধনী বাড়ি, নেতার বাড়ি। ডাক দেয়া বলে মহিলারা, ডাক দেয়া বলে আসেননি গো, এই কোনো বাচ্চা আসেনি নেওয়ার মতো, আমি মার মতো আদর দিয়া লালন পালন করে বাচ্চারে আদর করে দিয়া যাইতে চাই। আবার ভিতর থেকে আমেনা কানতে কানতে চোখের পানি ছেড়ে বাইরে এসে বলে, হ্যাঁ একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চার যে বিশ্ব এতিম, ওর বয়স যখন আমার পেটে 2 মাস, ওর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবারে জিন্দেগিতে দেখে নাই। আমি বিধবা আমেনা, আমার সন্তানটাকে দয়া করে নিয়ে যাওয়া। যেই শুনে ইয়েতিম, কোনো মহিলা ইয়েতিমের দরবারে দাঁড়ায় না। এরপরে আরেকজন মহিলা আসে, দাঁড়ায় না, আরেকজন মহিলা আসে, দাঁড়ায় না। এভাবে বিকাল হয়ে গেছে। ওই যে হালিমাতুস সাদিয়া সবার পিছনে পড়ে গেছেন। পুরা মক্কা ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়ির সামনে যায় বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা পায় না। যে বাড়িতেই যায় বলে, হ্যাঁ বাচ্চা ছিল, একটু আগে বাচ্চা দিয়ে দিছি, এখন আর বাচ্চা নাই। মনটা খারাপ হয়ে গেছে। হালিমা তার স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী গো চলেন যাই, ওই যে সামনে একটা দোতলা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে পাইলে পাইলাম, না পাইলে আজকে চলে যাব, আরেকদিন আবার আসব। মনে বড় আশা নিয়া নবীজির দাদার বাড়িতে গিয়া বলে, আসেননি গো, মনে বড় আশা নিয়ে আসছিলাম, মক্কা থেকে একটা বাচ্চা নিব, সারাটা দিন ঘুরলাম একটা বাচ্চা নেওয়ার জন্য, কপালের ভিতরে আল্লাহ বাচ্চা রেখে নাই, একটা বাচ্চা নিতে আসছি, দিবেননি, বাচ্চা আসেনি দেওয়ার মতো। ভিতর থেকে হযরত আমেনা ডাক দিয়া কানতে কানতে কলিজা ফেটে গেছে। আমার এতিমরে মনে হয় কোনো মহিলা আমার এতিমরে মনে হয় লালন পালন করার জন্য নেবে না। মায়ুস হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। বিকালবেলায় হালিমার কণ্ঠ শুনে হযরত আমেনা আশার সঞ্চার হয়ে গেছে। দৌড়ায় গিয়া বলে, হ্যাঁ আমার একটা বাচ্চা আছে, কিন্তু এতিম, ওরে কি নিবেন আপনার? হ্যাঁ নিব, যদি বাচ্চা আমার পছন্দ হয়ে যায় তো বাচ্চা নিব, টাকা পয়সা নিয়ে বাদাবাদি হবে না, যা দিবেন তাই নিব, কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, বাচ্চাটাকে দেখান। আমেনা হালিমার আঙ্গুল ধরে ভিতর বাড়ি নিয়ে চাদর দিয়ে যখন মোহাম্মদকে ডেকে দেওয়া হয়েছিল, চাদরটা মুখের উপর থেকে যখন টান মেরেছে, অমনি হালিমাতুস সাদিয়া একটা চিৎকার দিয়া বলে, মান মা হাযা ইল্লা মালাকুন কারীম। ও আমেনা, এ তো মানুষ না, আকাশের ফেরেশতা নাযিল হইছে তোমার কোলে। এই তো দেখা যায় পূর্ণিমার রাতের চাঁদ, আকাশের ফেরেশতাকে নিয়ে এসো তোমার কোলে। এটা মানুষ না, মানুষ না, এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে আমি হালিমা কোনোদিন দেখি নাই। জলদি জলদি বাচ্চাদের সাজায় দাও, রাত হয়ে যাবে, আগে আগে আমরা চলে যাব বাড়িতে। আমেনা আপনার সুন্দর করে গোসল দিয়া কাপড় চোপড় পরাইয়া একবার সন্তানের গলার মধ্যে চুমু দেয়, একবার ঠোঁটে চুমু দেয়, একবার কপালে চুমু দেয়, মনে মনে ডাক দেয়া বলে, বাবা রে তোর আব্বা নাই। আমি রাত ভরে ভরে আপনার বিছানার ভিতরে কেন্দে কেন্দে আমি না বিছানার বালিশ ভিজাই। বিবাহের মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছি, তোর যে আব্বা নাই, এখন তোরে নিয়ে আমি তোর বাবার সেই বিয়োগ ব্যথা আমি তোরে কোলে নিয়ে ঘুমাইলে একটু শান্তি পাই। আজকে তুই চলে যাবি, আমি রাত্রে কারে নিয়ে ঘুমাবো?
আব্দুল্লাহর বিয়োগ ব্যথা যখন উঠবে আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না। এই জন্য একবার হালিমার কোলে দেয়, আবার টান দিয়ে আমিনা লইয়া যায়, বারবার চুমু খায় আর ডাক দেয়, রে হালিমা আবার এই দুনিয়ায় কেউ নাই, আবার সন্তান মোহাম্মদ সারা দুনিয়ায় আর আবার আর কেউ না। ও হালিমা, আমার সন্তান যখন ক্ষুধার জ্বালায় মা মা বলে ডাকবে, তোমার এই মা বানা দিলাম, তুমি মা ডাক নাম শুনিও, আমার বাচ্চারে কষ্ট দিও না। হালিমার কোলে যখন উঠায় দিছে, হালিমা বাচ্চাটারে কোলে নিয়ে মোহাম্মদরে কোলে নিয়ে উটের পিছনে গিয়া বসে গেছেন। এবার সামনে গিয়ে হালিমার স্বামী বৈশা যখন উটরে যখন আঘাত করেছে সামনে আগানের জন্যে, কিতাবের ভিতরে লেখে তাফসীরে মাযহারের ভিতরে আল্লাহ তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে, উট কান্নাকাটি করা আরম্ভ করে দিছে। আবার যখন আঘাত করে উট সামনে এক কদম আগায় না, আবারও আঘাত করে উট সামনে আগায় না, উট রক্তাক্ত হয়ে গেছে। আমরা যেমন বিপদে পড়লে দুই হাত তুলে মোনাজাত দেই, উট তার সামনের দুইটা পা উপর দিকে উঠায় দেয়া বলে, প্রভু আমার জবান নাই, আল্লাহ 2 মিনিটের জন্য আমি উটের জবানটা তুমি খুইলা দাও। উটের জবান খুলে গেছে, পিছন দিকে তাকায় তাকায় বলে, ওগো হালিমা আমি এক কদম সামনে আগাবো না, চিনছুনি তোমার কোলে কে বসে আছে? উনি হলেন ইমামুল মুরসালিন, উনি ইমামুল খাল। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, সব নবীরে শুধু মানুষের নবী বানায়া পাঠাইছে। উনি শুধু মানুষের নবী না, আমি উটেরও নবী, আমার জন্ম যেই নবীর কারণে। দুনিয়ার কুল কায়নাত যার জন্য বানাইছে, উনি কুল কায়নাতের ইমাম। নিয়ম হইল ইমাম সামনে থাকবে, মুসল্লি পিছে থাকবে। মুসল্লি যদি ইমামের এক ইঞ্চু সামনে যায়, ওই মুসল্লির নামাজ হয় না। হালিমা গো, তোমার স্বামী যত পারে পিঠার, আমি উটের জীবন যেতে পারে, নবীর ভালোবাসা, নবী আমার ইমাম পিছে থাকবে, তোমার স্বামী সামনে থাকবে। আমি উট জীবন দিতে পারি, কিন্তু এক কদম সামনে আগাবো না। আমার নবীর ইজ্জত যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, আমি আমার ইমামের ইজ্জত ছাড়া সামনে আগাবো না। হালিমা ডাক দেয়া বলে, স্বামী গো, এটা আবার কেমন বাচ্চা, যেই বাচ্চার জন্য উঠো কথা বলে? তুমি পিছনে আসো, মোহাম্মদ রে তুমি কোলে নিয়ে বসো। এবার যখন মোহাম্মদ রে হালিমার স্বামী যখন কোলে নিয়ে যখন বসে পড়েছে, উঠ এমন ভাবে দৌড়ায়, হালিমার স্বামী ডাক দেয়া বলে, উঠ রে, এবার তো তুই নিজেও মরবি, আমাদেরকেও মারবি। ও ডাক দেয়া বলে, না, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কদম আমার পিঠে লাগার কারণে তামাম দুনিয়ার উটের মধ্যে আমি উর্ধন্য হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহ যেমন তার নবীর নামটাও বানাইছেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে শব্দ আছে, তাফসীরে আছে, তাফসীর রুহুল বয়ানে আছে, শব্দ আছে 7টা, আলফাজ আছে 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 7টা শব্দ। আমি আল্লাহ 7টা শব্দ দিয়া কালমা বানাইলাম, আবার ওই দিক দিয়া 7টা জাহান্নাম বানাইলাম। জীবনে একবার যে কালমা পড়ে, জাহান্নাম আমি আল্লাহ তার জন্য চিরস্থায়ীভাবে হারাম করে দিলাম। আবার আমার নাম রব্বুল আলামিন, রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। আবার আমার দোস্তের নাম আমি বানাইছি রহমাতুল লিল আলামিন। আমার নামের সাথে নাম মিল রেখে রাখছি। আমার নাম রব্বুল আলামিন 12 অক্ষর, আমার দোস্তের নাম রহমাতুল লিল আলামিন, রহমাতুল আলামিনের বর্দেরও 12 অক্ষর, 12 12 24। আমি দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইছি 24, 23 ঘন্টাও না,
25 ঘন্টাও না, 24 ঘন্টা। আবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মহিষাখোলার মুসলমানেরা, আমি আল্লাহর ইসমে জাত অনেকগুলো নাম আছে, সিফাতি নাম। ইসমে জাত হলো আল্লাহ, জাতি নাম হলো আল্লাহু। আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কটা হলো? 4টে। আল্লাহু, আলিফ লাম লাম হা, 4টে অক্ষর লাগে আমার জাতি নাম লিখতে। আবার আমার দোস্তের নামও আমি আল্লাহ বানাইছি 4 অক্ষর দিয়া। আমার নামের 4 অক্ষর, আমার দোস্তের নামও রাখছি আমি আল্লাহ 4 অক্ষর দিয়া, মোহাম্মদ। মিম হা মিম দাল। করালো যেরকম কটা? আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8। কত? জোরে বলেন। 4 4 8। আমি আল্লাহ জান্নাতের সংখ্যাও বানাইছি 8। 8টা অক্ষর দিয়া আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়া আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি। আবার আমার দোস্তের নামের প্রথম অক্ষর মুহাম্মাদের মিম, মিম দিয়া আমি আল্লাহ সবচেয়ে দামি আর ফার্স্ট ক্লাসের জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের কয় অক্ষর? দোস্তের নামের কয় অক্ষর? 4 অক্ষর। 4টে 4টে 8, 4 4 8। 8 অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। যে 8 অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে, ওই 8 অক্ষরে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আছে, আছে। 8 অক্ষরে ভালোবাসা জান্নাতে যাইতে চান কে কে? নারায়ে তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট নেই? হ্যাঁ, অবশ্যই। 12:30 এখনো বাজে নাই, 12:30 বাজে নাই, আর 10-15 মিনিট। আরেকটা ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ, নাকি? 2টা পর্যন্ত না, এত রাত পর্যন্ত না, ফজর পর্যন্ত। মারহাবা কোন, মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনার 4 4 8, 8 অক্ষর দিয়ে 8টা জান্নাত বানিয়েছে। এই 8টা অক্ষরে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? 8টা অক্ষরকে ভালোবাসা মোনাজাত দিয়া যাবেন, বাপ মারে ঠকাবেন না, এরকম নিয়ত আছে কার কার? হাত দেন। নারায়ে তাকবীর। কারণ এই মাহফিল আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে কি পারে না? আগামী 1 বছর পরে আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আপনি যদি আপনার বাপ মার জন্য মোনাজাত দিয়া যান, আপনি যখন কবরে থাকবেন আপনার ছেলেও আপনার জন্য মোনাজাত না দিয়া যাবে না। আর আপনি মোনাজাত না করে যাবে, ঠকাইবেন বাপ মারে, তো আপনার ছেলেও আপনার ঠকায় মোনাজাত না দিয়া বাড়ি চলে যাবে। যেইসা কারোগে পয়সা ভরোগে। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তান আমার জন্যে, আমার বাপ মার জন্য আমি দোয়া করব না, তা আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আশা করেন কেমনি আপনি মোনাজাত দিয়া যাবেন কে কে? ইনশাআল্লাহ বলেন, বলেন আয় আল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ। ওয়াদা করিলাম বাপ মারে ঠকাবো না, মোনাজাত না দিয়া যাব না। আমিন বলেন। এই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আগে আসছেন, আর 15 মিনিটে কি হইব? মরে তো আর যাবেন না। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য বাপ মা দাদা দাদি নানা নানির ঠকাবো না, মোনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। আল্লাহর নামের কয় অক্ষর? দোস্তের নামের কয় অক্ষর? 4 4। আল্লাহ জান্নাতের সংখ্যা? জোরে বলেন আল্লাহ জান্নাতের সংখ্যা। আরো জোরে বলেন আল্লাহ জান্নাতের সংখ্যা। আল্লাহ আবার তার দোস্তের নামের প্রথম অক্ষর মিম দিয়া সবচাইতে ফার্স্ট ক্লাসের জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমি ওই ঘটনাটা আনার আগে, বাকি ঘটনাটুক বলার আগে 2-3 মিনিটের ভিতরে 8 জন মানুষ নেব, শোয়ার জন্য হবে না। ওই যে 8টা অক্ষর, আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8টা আপনার অক্ষর রে ভালোবাসার মতো 8 জন লোক চাই, খুশি খুশি, একবারে খুশি খুশি। বলবো না আমি আপনি দেন, আপনি দেন, যার ভাগ্য ভালো সেই দিতে পারবে। আল্লাহ রাসূল বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে জেনে দিবেন, বাকি 7 জনের সব আল্লাহ তার আমলনামার ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি খুশি হয়ে দিবেন যা পারেন, রসুলকে ভালোবেসে, যে নবীর নামের 4 অক্ষর, আল্লাহর নামের 4 অক্ষর, আপনি খুশি হয়ে দিবেন। 5000 পারেন, 2000 পারেন, 1000 পারেন, 1000 পারেন, খুশি হয়ে আপনি দিবেন ইনশাআল্লাহ। দোয়া করব আব্বা আম্মার জন্য। এক নাম মহল থেকে 3900 টাকা, মে মহল থেকে আল্লাহ 3900 টাকা আল্লাহ দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও, বিপদ আপদ দূর করে দাও।
জীবন নাহার জেবুন নাহার, হ্যাঁ হ্যাঁ জেবুন নাহার জলি মনো ভাইয়ের বোন 5,000 টাকা 5,000 টাকা দান করছে। আল্লাহ আমার মা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো এই মোদের কামনা, আল্লাহ দয়া করে নিয়ে